জুলাই যে গণ উত্থান সেই গণ উত্থানের কিন্তু যে পূর্ণাঙ্গ একটি দাবি, তাদের যে দাবি অর্থাৎ এনসিপি যে যারা রয়েছেন তারা কিন্তু আজকে তাদের যে দাবিটা আসলে আগে সংস্কার এরপরেই আসলে তার নির্বাচন, এই দাবিতে কিন্তু তারা আজকে 3 দিনের সফরে কিন্তু এসেছেন। আমরা দেখেছি যে ঘাটুয়ারিতে কিন্তু আজকে সকালেই আসলে এনসিপি যে নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু তাদের যে একটি যে পদসভা সেটি করেছেন। এরপরে এখন ঠাকুরগাঁও জেলায় করবেন। আমরা একটু জানতে চাইবো এখানকার যে এনসিপি সদস্য রয়েছেন আপনার পরিচয় দিয়ে শুরু করবেন এবং আসলে আজকের আপনার প্রোগ্রামে কি কি রয়েছে। আমি গোলাম মুর্তজা সেলিম, জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক। আমি জেলারই সন্তান। মূলত জুলাই পদযাত্রার অংশ হিসাবে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আপনারা জানেন, যারা জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তাদের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি কার্যক্রম শুরু করেছে। তার এই নেতৃত্বে আর কি গোটা দেশব্যাপী যে আমরা জুলাই মাস জুড়ে যে পদযাত্রা ঘোষণা করেছি তার অংশ হিসেবে আজকে আমাদের ঠাকুরগাঁয়ে এই পদযাত্রা অনুষ্ঠিত হতে যাবে। আমাদের এই পদযাত্রার মাধ্যমে আমাদের যে বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবি রয়েছে এই দাবিকে আমরা জোরালোভাবে এই ঠাকুরগাঁওবাসীর কাছে পৌঁছতে চাই এবং এই দাবির প্রেক্ষিতে তাদের যে সমর্থন রয়েছে এই সমর্থন নিয়ে আমরা মূলত যে এই নতুন সংবিধানের কথা বলছি সেটা দিয়ে কাজ শুরু করতে চাই। আজকে আপনাদের নেতা কর্মীদের যারা আসছে তাদের আসলে মূল কাজটা আসলে কি বা মেসেজটা কি হচ্ছে মূলত ঠাকুরগাঁওবাসীর কাছে আমাদের এনসিপি পক্ষ থেকে যে বার্তা দেওয়া হচ্ছে, আমরা যে আন্দোলন পরবর্তী সময় আমরা দেখেছি এই যে অপরাধীরা এখনো স্বাভাবিক জীবনযাপন করছে, যারা ওই হত্যায় মানবতা বিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিল প্রত্যেকেই স্বাভাবিক জীবনযাপন করছে। অথচ যদি আমরা পৃথিবীর ইতিহাসে দেখে থাকি যারা এরকম মানবতা বিরোধী হত্যাকাণ্ডে জড়িত ছিল, মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল, প্রত্যেকেই তার অপরাধের মাধ্যমে সাজাপ্রাপ্ত হয়েছে। শুধুমাত্র ব্যতিক্রম আমরা এই দেশে দেখতে পাচ্ছি। তাই আমরা চাই যারা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করে আমাদের ভাইদেরকে শহীদ করেছে, আহত করেছে, পঙ্গুত্ব বরণ করেছে, আগে তাদের বিচার নিশ্চিত করতে হবে। তাদের বিচার নিশ্চিত করার মাধ্যমে যে বিদ্যমান যে আইন রয়েছে, বিদ্যমান আইনের মাধ্যমে নানা বেশ কিছু ফাঁক রয়েছে, এর দরুন কিন্তু এই অপরাধীরা এখন স্বাভাবিক জীবনযাপন করছে। আমরা চাই প্রত্যেক ব্যক্তি অপরাধীরা তাদের মাতৃগঞ্জের শাস্তি পাক। এই জন্য আমরা চাই যে এই সংস্কার হোক, পাশাপাশি নতুন সংবিধান প্রয়োজন। আমরা চাই নতুন সংবিধান হলে এই দেশের মানুষের যে জনাকাঙ্ক্ষা রয়েছে সেটা বাস্তবায়ন সম্ভব হবে। ধন্যবাদ। যেমনটি জানছিলাম আমরা এখানে যার কাছে জানছিলাম এই মুহূর্তে আমরা যদি দেখাই যে ঠাকুরগাঁও বাস স্ট্যান্ডে কিন্তু যে মুখরিত হয়ে পড়েছে এনসিপির যে যারা সদস্যরা রয়েছেন, যারা নেতা তাদের কিন্তু সকলের উপস্থিতি একটু রয়েছেন। আমরা একটু যদি এখানে দেখাতে চাই এবং জানতে চাই যে আজকে তো আপনাদের এই যে এই প্রোগ্রামে আসলে আপনাদের কি কি দাবি রয়েছে এবং কি চাওয়া রয়েছে। আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রথম চাওয়া হচ্ছে আমাদের যারা জুলাই আহত আছে তাদেরকে পরিপূর্ণ চিকিৎসার ব্যবস্থা করা এবং তারপরে যারা তাদেরকে আহত করেছে অর্থাৎ ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষর যারা, তাদেরকে পূর্ণাঙ্গ বিচারের আওতায় আনতে হবে। ইভেন আমাদেরকে নতুন সংস্কারের মাধ্যমে এবং সংবিধানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ চাই। তারপরে আমাদের কোনো নির্বাচন আমরা চাই, তারপরে আমরা কোনো নির্বাচন চাই না। নির্বাচন এই দাবিতে কিন্তু তারা আজকে মাঠে নেমেছেন। তবে আমরা লক্ষ্য করছি যে এনসিপি যে নেতাকর্মীরা রয়েছেন তারা আসলে সকলে এবং যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু আজকে সকলে মাঠে নেমেছেন। তাদের কিন্তু একটাই দাবি যে তারা আগে সংস্কার চান, এরপরে নির্বাচন। তো সব মিলে এখন অপেক্ষায় রয়েছি ঠাকুরগাঁও এনসিপি যেসব সদস্যরা রয়েছেন, যারা কেন্দ্র থেকে আসেন, নাহিদ, হাসনাত, আবদুল্লাহ, যারা এছাড়াও যারা ঠাকুরগাঁও আসেন, তাদের কিন্তু শেষ মেসেজটি কি থাকবে এটি কিন্তু সকল ঠাকুরগাঁওবাসী চাওয়া এবং যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের চাওয়া। তো সব মিলিয়ে এই ছিল আমার ঠাকুরগাঁও যে বাস স্ট্যান্ড রয়েছে, বাস স্ট্যান্ড সর্বশেষ। আবদুল্লাহ সুমন, এনটিভি অনলাইন, ঠাকুরগাঁও।